আজও চাচা আবু তালেবের নাম নিয়ে কেউ চোখের পানি ফেলায় কান্না করে। অথচ মায়ার নবীর যেই সময়ে মাও নাই, নবীর বাবাও নাই, নবীর দাদাও নাই, ওই সময় সব হারাইয়া রহমাতুল লিল আলামিনের প্রটোকল দেওয়ার মতো কেউ নাই। ওই সময় চাচায় নবীরে দুইরা দুইরা বড় করে, নবীরে লালন পালন করে। আমার মদিনাওয়ালা নবীরে খাবারের বেলাও চাচা আগায়া থাকে। আবু জাহাল বারবার যা বলে, হ্যাঁ আবু তালেব, তোমার মোহাম্মদের থামাও, তোমার মোহাম্মদ যদি থেমে যায় তাহলে আমরা মারার জন্য ফোন দিয়ে আঁকতে পারি না, যদি না থামে তাহলে ওরে মারার জন্য বিভিন্নভাবে ফোন দিয়ে আঁকবো আমরা। চাচা আবু তালেব কয়, যদিও আমি কালেমা পড়ে মোহাম্মদের হাতে মুসলমান হই নাই, কিন্তু মোহাম্মদের জন্য আমি চাচা কত পরিমাণে পাগল তোমরা তো জানো না। আমি মোহাম্মদের জন্য কত পরিমাণে আশেক জানো। এই আবু জাহাল, আমার মোহাম্মদের মারার জন্য যাবা, আমি চাচায় জীবনে কোনো দিন বৈশা থাকব না। আমার জীবনে যদি চলে যায়, এরপরেও মোহাম্মদের বাঁচানোর জন্য আমি চেষ্টা করে আগায়া যাব। ওই চাচা এত পরিমাণে আমার নবীর জন্য বড় আশেক, এই জন্য রহমাতুল লিল আলামিন বারবার চাচার মরণের আগে বারবার চাচারে জানায়া দেয়, চাচা পুরা জিন্দেগি লাগাইয়া মূর্তি পূজা করলেন, এরপরেও কোনো অসুবিধা নাই, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি হইতে পারেন তাহলে কালেমা পড়ার কারণে সুপারিশ করে আমি রবের জান্নাতের মধ্যে নিয়ে যাব। চাচা ডেকে বলে, মোহাম্মদ, আমারে যদি 1000 বার বলো, এরপরেও কালেমা পড়ে আমি মুসলমান হইয়া আমার ধর্মের মধ্যে চুন কালি আমি মাখতে পারব না। মায়ার নবী কান্দে, চাচার জন্য বারবার চোখের পানি ফেলায় ফেলায় কান্না। ও চাচা আমার, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে রবের দরবারে দামি হয়ে যায়। নবী যখন কান্না করে, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দেয়, জিবরাইল আমার নবী কানবে, নবীর কান্না আমি সহ্য করতে পারি না, নবীর দরবারে যাও, আমার মায়ার নবীরে গিয়া জানায় দাও, নবীরে যা বলে দাও, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই জিবরাইল নবীরে জানাও। নবী চোখের পানি ফেলে কান্না করলেও ফায়দা নাই। যতই কানবে, ভালোবাসার মানুষে যদি আমার মাওলা হিদায়াত না দেয়, আল্লাহ যদি না দেন, হিদায়াত না দেয়, তাহলে পাবে ঘোষণা কার? আরো জোরে বলেন না। চাচা আবু তালেব হেদায়েত পাইছে, এত ঘনিষ্ঠ, নবীর কত কাছের, যখন মা নাই, নবীর বাবা নাই, নবীর দাদা নাই, চাচাই একমাত্র গার্ডিয়ান। ওই সময় এত কাছের হওয়ার পরেও চাচাই কালেমা পড়তে পারে নাই। কিন্তু বেলাল, নবীর বংশের কেউ না, হযরতে বেলাল দামি, হযরতে বেলাল সম্মানী। আল্লাহ তার সম্মানটাই এত পরিমাণে বাড়াইলেন, নবী যা শুনে হযরতে বেলালের হাঁটার সাউন্ড আসছে মুআল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ, বাড়ি যা কইেন, ওই আল্লাহ কি নাই? হই আছে, আল্লাহ আসেনি, আসেনি। যদি আল্লাহ থাকে, তুমি আমি যদি নবীর আদর্শের মালা গলায় লাগাই, আল্লাহ সর্বোচ্চ লেভেলের সম্মানে আমারে আপনারে পৌঁছায় দিবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ পাক বলেন, মদিনাওয়ালা নবীর মাঝেই তো তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, ওই আদর্শ গ্রহণ করে নাও, ওই আদর্শের মালা গলার মধ্যে লাগায় বান্দা তুমি আগায় যাও। আল্লাহ পাক বলেন, দুনিয়াতে কত মানুষের আদর্শ তুমি দেখতে চাও, সব আদর্শ যদি একটা পাল্লায় রেখে দাও, মদিনাওয়ালা নবীর আদর্শ যদি আর এক পাল্লায় মাপার জন্য রেখে দাও, তো দুনিয়ার সব মানুষের আদর্শের পাল্লাটা হালকা হয়ে যাবে, আমার মদিনাওয়ালা নবীর আদর্শের পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ পাক বলেন, তুমি খানার প্লেটের মধ্যে বসো, ওই জায়গা আমার মায়ার নবীর সুন্নত আছে না নাই? আসেনি? রাস্তা দিয়ে হাঁটলেন,
হাঁটার সময় ডানে হাঁটবেন না বামে হাঁটবেন, হাঁটার সময় কেমন কথাবার্তা বলবেন, ওই জায়গার মধ্যে আমার নবীর আদর্শ আছে না নাই? দুইজনের সাথে মোলাকাত হলো, দুই বন্ধু কেমনে কথা বলবে, কিভাবে বলবে, ওই জায়গায় নবীর আদর্শ আছে না নাই? নবীর আদর্শ এত সুন্দর, কোনো বান্দা যদি ওই নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায়া যদি আগায়া যাই দেবার, কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই। আল্লাহ বলেন আসমানের নিচে জমিনের উপরে তার চাইতে দামি আর কেউ নাই। জুনায়েদ আল হাবিবের মহাব্বত করে মানুষ কেন? টাকা পয়সার মালিক, ধনী মানুষ, অনেক বড় নেতা, এজন্য আমারে মানুষ ভালোবাসে। বান্দা এমন হবে না। আমার জুব্বা বড় সুন্দর, বড় দামি, এজন্য মানুষ আমারে ভালোবাসে না। কেন ভালোবাসে? আজকে আমি জুব্বাটা কইলা, শার্ট প্যান্ট টাই লাগায়া যদি টুপিটারে বাদ দিয়া চুলের মধ্যে একটা কাটিং লাগায়া যদি আমি সমাজের মধ্যে চলাফেরা করি, খোদার কসম করে বলি একটা মানুষও আমারে ভালোবাসবে না, ঠিক কিনা? কেউ ভালোবাসবে। আমি যদি জুব্বা খুলে প্যান্ট শার্ট পইরা টাই লাগায়া চুলের একটা বাম্পার কাটিং দিয়া যদি ঘুরি, আর কেউ ভালোবাসবে না। কেন ভালোবাসে? কে? নবীর আদর্শ। জুব্বা আছে, টুপি পরছি, দাড়িটাকে লম্বা করি, দাড়িতে জীবনে কোনোদিন খুর লাগাই নাই, ক্লিন শেভ করি নাই, এই কারণে মানুষ পছন্দ করে। আল্লাহ পাক বলছেন তোর জন্য তো উত্তম আদর্শ নবী আসমানের নিচে জমিনের উপরে, এই আদর্শের মালা যদি কেউ গলায় লাগায় তার মতো দামি এই পৃথিবীতে কেউ হতে পারবে না। চিল্লা কও ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক জানায় দিলেন মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলায় লাগাও। যদি আদর্শের মালা গলায় লাগাই তাহলে ফায়দা হবে দুইটা, আল্লাহ জানায় দেয়। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। রাসূলকে অনুকরণ করবে যখন, আমার আল্লাহ হয়ে যাবে বান্দা তোমার আমার আপন। আল্লাহ যদি আমার আপন হয়ে যায়, আমার জিন্দেগি সব গুনাহ মাফ করবে। তখন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন আমার নবীরে ফলো যদি করতে পারো। রবের ভালোবাসা চায় না, আমার রবের পক্ষ থেকে জান্নাত চায় না এমন কোনো বান্দা নাই। সব বান্দা জান্নাতি হওয়ার জন্য এই যে ফজরে যায়, জোহরে যায়, আসরে যায়, মাগরিবে যায়, এশায় যায়, এই যে ঘুম বাদ দিয়া মাহফিল শোনার জন্য ময়দানের মধ্যে আসলেন রে বাবা, টাকার জন্য না, বাড়ি গাড়ির জন্য না, বরং রবের জান্নাত কেমনে পাওয়া যায় এই চিন্তা নিয়ে বান্দা সব জায়গায় জায়গায় দৌড়ায় যায়। শুধু তাই না রে বাবা, কত এলাকায় গেলে যুবক দোয়ার জন্য আসে, হুজুর 10 কিলোমিটার বাইক চালাইয়া দোয়া নেওয়ার জন্য আসলো। কেন রে? বলে হুজুর যাতে করে দোয়া দিয়া উলামায়ে কেরামদের সাথে জান্নাতের মেহমান হতে পারে। এই চিন্তা নিয়ে আগায়। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য মানুষ বড় পাগল। আল্লাহর ভালোবাসা তখনই তুমি পাবা যদি আমার মদিনাওয়ালা নবীর আশিক হয়ে যাও। ওই নবীর আশিক যদি হতে পারো রে গোলাম, আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহই তোমারে ভালোবাসবে। কে ভালোবাসবে? নবীরে ভালোবাসলে আল্লাহ পাক বলছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহই তোমাদেরকে ভালোবাসবে। আর আল্লাহ যদি ভালোবাসে তাহলে ফায়দা আছে নি? আল্লাহ যারে ভালোবাসে ও কি জাহান্নামে যাবে না জান্নাতে যাবে? এই জাহান্নামে না জান্নাতে? সুজা সাপটা ব্যাপার। বন্ধু বন্ধুর জন্য পাগল,
পাগল না? কয় তারে আমি ভালোবাসি, তারে আমি পছন্দ করি। দেখবেন যারে যে পছন্দ করে বাসের সিটটা একসাথে রাখ, বিমানের সিটগুলো একসাথে রাখ। ওই যে উমরা করার জন্য প্রতি বছর তো আল্লাহ নেয়, আলহামদুলিল্লাহ, অহংকার না। দেখি তো অনেক মুরব্বী হাজি আছে এলাকায় একসাথে চলে, তো বিমানের সিটে গিয়েও কয় আমার বন্ধু লোকে বন্ধু। সুবহানাল্লাহ পড়বেন না? সৌন্দর্য, এটা কি সৌন্দর্য? বন্ধুত্ব। এর মানে সে চায় মৃত্যুর আগ পর্যন্ত আমার বন্ধুকে আমার পাশে আমি রাখতে চাই, সে আমার পাশেই থাকবে। বিমানে উঠলে সিট লাগবে, সিট টুগেদার। বাসে উঠলেও সিট লাগবে, সিট টুগেদার। আমি সিএনজিতে উঠলে ওখানেও লাগবে আমার একসাথে বন্ধুর সাথে বন্ধু। কি মহাব্বত! বন্ধু বন্ধুরে ভালোবাসে জীবন পর্যন্ত দেয়। আল্লাহ যদি কারো ভালোবাসে, কোনো ব্যক্তিরে ভালোবাসে, কোনো বান্দারে ভালোবাসে, তাহলে কি ফায়দা হবে? আল্লাহ তার জিন্দেগির সমস্ত সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবে। আরো আওয়াজ করে পড়বেন না সুবহানাল্লাহ? এই জন্য আল্লাহ পাক জানায়া দিলেন, বান্দা তুমি মদিনাওয়ালা নবীরে ভালোবাসা আরম্ভ করে দাও। ওই নবীর আদর্শের মালা গলায় লাগাইলে ফায়দা তোমার দুইটা। এক নম্বরে আল্লাহ ভালোবাসবে, আর দুই নম্বরে আমার মাওলা জিন্দেগির গুনাহ মাফ কইরা দিবে। হযরতে বেলাল কত পরিমাণে কালো সাহাবীর নাম। ওই বেলাল আমার রবের দরবারে কেন এত দামি হয়ে গেল? যেই বেলালের কালো চেহারার কারণে চেহারাই দেখা যায় না, হাসি দিলে শুধু দাঁত দেখা যায়। কিন্তু আল্লাহ পাক হযরতে বেলালের এত পরিমাণে দামি বানায়া দিলেন। মায়ার নবী যখন মেরাজে গেছেন, ওই জায়গায় গিয়ে শুনে হযরতে বেলালের হাঁটার আওয়াজ পাওয়া যায়। নবী ডেকে বলে, জিবরাইল, এই যে হাঁটার আওয়াজ শুনতে পাই, এটা কার বলে দাও। জিবরাইল বলে, নবী আমার, আপনার একজন সাহাবী আছে, কালো সাহাবী, যেই বেলাল আযান না দিলে ফজর হয় না। ওই বেলালের হাঁটার আওয়াজ আপনি আরশে মুআল্লা পর্যন্ত বেলালের হাঁটার আওয়াজ পরিপূর্ণ পৌঁছায় গেল। ওই বেলাল নবীর বংশের কেউ না, কিন্তু আমার রবের দরবারে কত দামি জানো? আল্লাহ পাক কত সম্মানিত বেলালের করলেন, কেন জানোনি? আমার মদিনাওয়ালা নবীর আদর্শের মালা গলার মধ্যে লাগায় বেলাল লাগায় গেল। এই জন্য আল্লাহ হযরতে বেলালের দামও বাড়ায় দেন। আবু তালেবের দাম বাড়ে নাই। আজও চাচা আবু তালেবের নাম নিয়ে কেউ চোখের পানি ফেলায় কান্না করে। অথচ মায়ার নবীর যেই সময়ে মাও নাই, নবীর বাবাও নাই, নবীর দাদাও নাই, ওই সময় সব হারাইয়া রহমাতুল্লিল আলামিনের প্রটোকল দেওয়ার মতো কেউ নাই। ওই সময় চাচায় নবীরে দুইরা দুইরা বড় করে, নবীরে লালন পালন করে। আমার মদিনাওয়ালা নবীরে খাবারের বেলায়ও চাচা আগায়া থাকে। আবু জাহাল বারবার যা বলে, হ্যাঁ আবু তালেব, তোমার মুহাম্মদের থামাও। তোমার মুহাম্মদ যদি থেমে যায় তাহলে আমরা মারার জন্য ফোন দিয়ে আটতে পারি না, যদি না থামে তাহলে ওরে মারার জন্য বিভিন্নভাবে ফোন দিয়ে আঁকবো আমরা। চাচা আবু তালেব কয়, যদিও আমি কালেমা পড়ে মুহাম্মদের হাতে মুসলমান হই নাই, কিন্তু মুহাম্মদের জন্য আমি চাচা কত পরিমাণে পাগল তোমরা তো জানো না। আমি মুহাম্মদের জন্য কত পরিমাণে আশেক জানো? এই আবু জাহাল, আমার মুহাম্মদের মারার জন্য যাবা, আমি চাচায় জীবনে কোনো দিন বৈশা থাকবো না। আমার জীবনে যদি চলে যায়, এরপরেও মুহাম্মদের বাঁচানোর জন্য আমি চেষ্টা করে আগায়া যাব। ওই চাচা এত পরিমাণে আমার নবীর জন্য বড় আশেক, এই জন্য রহমাতুল্লিল আলামিন বারবার চাচার মরণের আগে বারবার চাচারে জানায়া দেয়, চাচা পুরো জিন্দেগি লাগাইয়া মূর্তি পূজা করলেন, এরপরেও কোনো অসুবিধা নাই, একটু কালেমা পড়ে মুসলমান হয়ে যান। যদি হইতে পারেন তাহলে কালেমা পড়ার কারণে সুপারিশ করে আমি রবের জান্নাতের মধ্যে নিয়ে যাব। চাচা ডেকে বলে, মুহাম্মদ, আমারে যদি 1000 বার বলো, এরপরেও কালেমা পড়ে আমি মুসলমান হইয়া আমার ধর্মের মধ্যে চুন কালি আমি মাখতে পারবো না। মায়ার নবী কান্দে, চাচার জন্য বারবার চোখের পানি ফেলায় ফেলায় কান্না।
ও চাচা আমার একটু কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে রবের দরবারে দামি হয়ে যায়। নবী যখন কান্না করে আল্লাহ পাক সঙ্গে সঙ্গে জানায় দেয় জিবরাইল আমার নবী কানবে, নবীর কান্না আমি সহ্য করতে পারি না। নবীর দরবারে যাও, আমার মায়ার নবীরে গিয়া জানায় দাও, নবীরে যা বলে দাও ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। এই জিবরাইল নবীরে জানাও, নবী চোখের পানি ফেলে কান্না করলেও ফায়দা নাই। যতই কানবে, ভালোবাসার মানুষে যদি আমার মাওলা হিদায়াত না দেয়, আল্লাহ যদি না দেন, হিদায়াত না দেয়, তাহলে পাবে না। ঘোষণা কার? আরো জোরে বলেন না। চাচা আবু তালেব হেদায়েত পাইছে, এত ঘনিষ্ঠ, নবীর কত কাছের, যখন মা নাই, নবীর বাবা নাই, নবীর দাদা নাই, চাচাই একমাত্র গার্ডিয়ান। ওই সময় এত কাছের হওয়ার পরেও চাচাই কালেমা পড়তে পারে নাই। কিন্তু বেলাল নবীর বংশের কেউ না, হযরতে বেলাল দামি, হযরতে বেলাল সম্মানী। আল্লাহ তার সম্মানটা এত পরিমাণে বাড়াইলেন, নবী যা শুনে হযরতে বেলালের হাঁটার সাউন্ড আসছে মুআল্লা পর্যন্ত। সুবহানাল্লাহ, বাড়ি যায় কইেন, ওই আল্লাহ কি নাই? হই আছে, আল্লাহ আসেনি, আসেনি। যদি আল্লাহ থাকে, তুমি আমি যদি নবীর আদর্শের মালা গলায় লাগাই, আল্লাহ সর্বোচ্চ লেভেলের সম্মানে আমারে আপনারে পৌঁছায় দিবে। অহংকার করার জন্য বলি না। গত ৩-৪ দিন আগে আমার প্রোগ্রাম ছিল ঢাকায় মগবাজার, নাম শুনছেন? ঢাকার মগবাজার বাংলাদেশের সব বড় বড় উলামায়ে কেরামরা ওই জায়গার মধ্যে বয়ান করে। সকাল 11টায় বয়ান। আমি কুমিল্লার বাসা থেকে অল্প একটু ঘুমায় যখন রওনা করলাম, দেরি হয়ে গেল। মেঘনা ব্রিজটা পার হওয়ার পরে পুলিশ আটকাইলো, বলে গাড়িতে ওভার স্পিড ছিল প্রায় 120। চলবে এখানে আসি, কিন্তু 120 কেন? মনে হয় মামলা দিয়া দিব এমন একটা ভাব। হঠাৎ করে ক্লাসটাকে পেছন থেকে আমি নামায়া বললাম, আসসালামু আলাইকুম। বলো হুজুর আমার বাড়ি খুলনা, আপনি জুনায়েদ আল হাবিব, আপনার বয়ান আমি শুনি না, কত মা বাবার বয়ান শুনি না, চোখের বানি ফেলায় ফেলায় আমি কান্না করছি। হুজুর অসুবিধা নাই, কই যাবেন? আমি কই মাহফিলে যাবো। বাংলাদেশ এখন স্বাধীন, যান মানুষগুলোরে মহাব্বত কইরা দিনের বয়ানগুলো, ইসলামের বয়ানগুলো শোনায় দেন। আমি মনে করলাম রে বাবা, অন্য কেউ হইলে অবশ্যই বলতো আগে 3000 টাকার মামলা দাও, এরপরে যাও, কিন্তু আমারে দেখার পরে কেন চাইরা দেয়? আমার টাকার পাওয়ারে না, সব আমার মদিনাওয়ালা নবীর আদর্শের সম্মান, ঠিক কিনা? এজন্য বলি, নবীর আদর্শের মালা গলায় লাগায় রে বাবা, জীবন চলে গেলেও ছাড়বা না। মায়ার নবীর একজন সাহাবী হযরতে আব্দুল উজ্জা কালেমা পরে মুসলমান হওয়ার পরে নাম হলো আব্দুল্লাহ জুলবাদাইন। নাম শুনছেন না? আব্দুল উজ্জা। উজ্জা এটা মূর্তির নাম। যারা হিন্দু এরা কি নাম রাখবে যে আল্লাহর বান্দা? কথা কয় না কেন? নাম রাখবে কি আল্লাহর বান্দা না মূর্তির বান্দা? সে রাখবে আব্দুল উজ্জা। ছোটবেলায় আব্বা আম্মায় নাম রাখছে আব্দুল উজ্জা, কিন্তু কালেমা পরে মুসলমান হওয়ার পরে নবী নাম রাখছে আব্দুল্লাহ। এই আব্দুল উজ্জা কি পরিমাণে দামি, কি সম্মানী! মদিনাওয়ালা নবী বলছেন, জান্নাতে আমি থাকব, আমার সঙ্গে আব্দুল্লাহ জুলবাদাইন থাকবে। আহ, কি দাম, কি সম্মান! ছোটবেলায় আব্দুল উজ্জার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। ছোটবেলায় মা যখন বিদায় নিয়ে চলে যায়, সন্তান কত পরিমাণে পাগল পাড়া হয়ে যায়। এই 70 বছরের মুরব্বী যদি মা হারায়ার পরেও দেখবেন চোখের পানি ফেলায় কান্না করে। 80 বছরের একটা মুরব্বী
দেখবেন মা যখন বিদায় নিয়ে চলে যায়, মা মা বলে চিল্লায়, মনে হয় 10 বছরের একটা ছেলে। কেন রে? বলে মায়ের জন্য সন্তানের আবার আশেক হয়ে যায়। মনে মনে ভাবে দুনিয়ার কেউ আমার আপন না, আমার মা বড় আমার আপন। মায়ের মতো আপন কেউ নাই। আব্দুল উজ্জা যখন দুনিয়া থেকে মা বিদায় নিয়ে চলে গেল, বাবা আর একটা বিয়া করে আনলো। এখন ঘরের মধ্যে নিজের আপন মা নাই, ঘরের মধ্যে আরেকটা ঘরের একটা নমুনি ঘরের মধ্যে আনলো। যার আপন মা নাই ওই বান্দা বুঝে আপন মায়ের কি পরিমাণে দাম। ও আল্লাহর বান্দা, আব্দুল উজ্জা এখন মা হারায়া বড় অসহায় হয়ে গেল। এখন পরিপূর্ণ কদর জানে, কদর দিতে পারে আমার মায়ের কি পরিমাণে কদর। বাবা বিদায় নিয়ে চলে যাবে, মাও যদি বিদায় নিয়ে চলে যায়, দিলে আমার মাও নাই, আমার বাবাও নাই। মনে রাখবারে বাবা, বয়ানে আসার আগে খাবারের প্লেটে আমি যখন বসলাম, আমার একজনে বলল এই এলাকার মধ্যে নাকি এমন কিছু ছেলে আছে, পুত্রবধূ আছে, ওই ছেলে তার বউয়ের কথা শুই না মায়ের মনের মধ্যে আঘাত দেয়। মনে রাখবারে বাবা, মা থাকবে মায়ের জায়গায়, তোমার বউ থাকবে বউয়ের জায়গায়, শাশুড়ি থাকবে শাশুড়ির জায়গায়, শ্বশুর থাকবে শ্বশুরের জায়গায়। যদি কোনো দিন মনে করো নিজের বউরে প্রায়োরিটি দাও, মায়ের প্রায়োরিটি দেও না, আমি আল্লাহর কসম করে বলে যেতে পারি কপাল পুড়তে 1 মিনিটও দেরি হবে না। মায়ের জায়গায় মায়ের দাম দাও, বাবার জায়গায় বাবা, তোমার বউয়ের জায়গায় বউ থাকবে, তুমি তোমার জায়গায়। মনে রাখবারে বাবা, নিজের বউয়ের প্রায়োরিটি দিতে যাইয়া মায়ের মনের মধ্যে আঘাত দিও না। মায়ের তোমার কত পরিমাণে আপন, একটু বালিশের সঙ্গে মাথাটা লাগায়া চিন্তা ভাবনা করলেই মায়েরে খুঁজে বাবা। আল্লাহর এক বান্দিয়া আশেকা, স্বামী বিদায় নিয়ে চলে গেল, ছোট্ট 6 বছরের একটা বাচ্চা দুনিয়ার মধ্যে আছে। ওই বাচ্চাটার বাবা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, মনে মনে ভাবে অন্যের বাড়িতে কাজের জন্য যায়, যদি একজনকে স্বামী হিসাবে গ্রহণ কইরা নেই, জীবন বড় সুন্দর আমার, কিন্তু সন্তানের জীবনটা তো পরিপূর্ণ বরবাদ হয়ে যাবে। 6 বছর এই বয়সের বাচ্চাটা মায় ফালায়া দিয়া যায় না, বরং অন্যের বাড়িতে কাজ করে ডিসিশন নিয়ে নিল, আমি জীবনেও কোনোদিন আর অন্য স্বামী ঘরের মধ্যে আনবো না, অন্য স্বামী ঘরের মধ্যে আমি যাব না। এই চিন্তা নিয়ে মা আগায়, মনে মনে ভাবে আমার 6 বছর বয়সী বাচ্চাটারে আমি লালন পালন করব, আমি তারে অন্যের বাড়িতে কাজ কইরা হলেও আমি তার জন্য একটু রিজিকের ব্যবস্থা আমি করে দিব, সকালের খাবারের ব্যবস্থা করব, দুপুরের খাবারের ব্যবস্থা আমি করব, রাতের খাবারের ব্যবস্থা আমি তার জন্য করে দিব। মনে মনে চিন্তা নিয়া যখন আগায়, একটা পর্যায়ে ওই ছেলেটার স্কুলের মধ্যে পড়ায়, মায় অন্যের বাড়ি কাজ করে টাকা আইনা সন্তানটারে মা স্কুলের মধ্যে পাঠায়। ম্যাট্রিক পরীক্ষার আগে ফর্ম ফিল আপ যখন করবি, ওই সময়ে ফর্ম ফিল আপ করার সময় স্যার বলে, এই ছেলে 1200 টাকা যদি দাও তাহলে ফর্ম ফিল আপ হবে, যদি না দাও তাহলে ফর্ম ফিল আপ হবে না, ফর্ম ফিল আপের টাকা লাগবে। এই কথা যখন ওই ছেলের সামনে স্যার আইসা বলে দিল, সঙ্গে সঙ্গে ওই ছেলে বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার বাবা নাই, আমার মায়ে অন্যের বাড়ি কাজ করে কোনো রকম আমার পরিবারটা চালায়, আমার সংসার চালায়, আমার কোনো রকম খরচ দিয়ে আমার স্কুলের মধ্যে পাঠায়। সঙ্গে সঙ্গে স্যারেরা জানায় দিল, আমি ম্যাট্রিক পরীক্ষা দিতে পারবো না, কারণ আমার টাকা নাই, মায়েরও বলতে পারবো না, ও মা আমার 1200 টাকা দিলে আমি ম্যাট্রিক পরীক্ষার ফর্ম ফিল আপ করতে পারবো, মায়ের জন্য বড্ড কষ্ট হয়ে যাবে। এই চিন্তা নিয়ে যখন ওই সন্তানটা বলে, স্যার আমি পরীক্ষা দিতে রাজি না, আমি পরীক্ষাও দিব না, এটা বইলা যখন বাড়ির মধ্যে যায়, সুন্দর করে সন্তানটা খাবার খায় না। একটা পর্যায়ে ওই সন্তানটা টেবিলের মধ্যে বৈশা বৈশা চিন্তা করে, আমি যদি এখন আমার মাকে বলি, ও মা তুমি আমারে 1200 টাকা দাও, আমার মায়ের মনটা বড় খারাপ হয়ে যাবে, অন্যের বাড়ি যাবে, পরিশ্রমের মাত্রাটা অনেক পরিমাণে বাড়ায়া দিব, আমার মায়ে বারণ করবে না, নিষেধ করবে না, পরীক্ষা দেওয়া লাগবে না।
এই চিন্তা নিয়ে নিয়ে সুন্দর করে খাবার দাবার খায় না, পড়ার টেবিলেও যায় না, পড়ার টেবিলের মধ্যেও সন্তানটা যখন বসে না। কিন্তু মায়ের মন তো কেমন জানো নি রে বাবা, আল্লাহ পাক মায়ের অন্তরের মধ্যে এমন একটা রাডার ফিট করে দিলেন, মায়ে তো ভালো করে জানে এই সন্তানটার কোন সময়ে কি প্রয়োজন হয়ে যাবে, ভালো করে জানে। মা তো জানে সন্তান যখন ঠিক মতো খাবারের প্লেটের মধ্যে বসে না, টেবিলেও বসে না, পড়ার টেবিলের মধ্যেও যখন বসবার চায় না, এবার সঙ্গে সঙ্গে মায় তার দরবারে হাজির হয়ে যায়। তাকে যা বলে, সন্তান রে তুই ঠিক মতো খাবার খাও না কেন? আমি মায়েরে বলো কেন পড়ার টেবিলের মধ্যে বসো না, আমি মায়েরে জানায়া দাও। ওই সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো ঠিক মতো পড়ি, ঠিক মতো খাই, কিন্তু আপনারে বলতে পারবো না। আমি বলতে পারবো না কেন? আমার মনটা খারাপ। আমারে বলবেন না, আমারে জিজ্ঞাসাও করবেন না, আমার কেন মনটা খারাপ হয়ে গেল। এরপরে সন্তান যখন বারবার মায়া আবদার করার জন্য বলবার চায় না, বারবার আবদার করে, এরপরেও সন্তান মায়ের দরবারে বলে না। মা ডেকে বলে, ও সন্তান আমার, দুনিয়াতে আসার পরে 6 বছর বয়সে আমি তোমার বাবারে হারাই না। তোমার বাবারে হারাইয়া আমার তো টাকা নাই, আমি আরামে চলতে পারি না, এরপরে অন্য স্বামী আমি গ্রহণ করতে পারলাম না। আমি তোমার চেহারার দিকে তাকাইয়া আমার পুরো জীবনটারে আমি পরিপূর্ণ পার করে দিলাম। অন্য স্বামীর ঘরে যদি আমি যাইতাম আমার জীবন বড় সুন্দর হয়ে যেত, কিন্তু আমি যাই নাই। আমি তোমার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকাইয়া আমি তোমার বড় মায়ায় পড়ে গেলাম। এই কারণে এই জায়গার মধ্যে আমি তোমারে পরিপূর্ণভাবে বললাম, ও সন্তান আমার, আমি তোমার জন্য আমার জীবনটা পর্যন্ত দিয়ে দিতে পারি। তোমার যা প্রয়োজন হবে সব আমি এক 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 করে দিয়ে দিতে পারি। এই কথা বলার পরে সন্তান এবার মায়ের জানায়া দেয়, ও মা আমার, আমি তো বারবার বলতে মানা করিয়ার পরেও বারবার বলার জন্য বলি। আমি স্কুলের মধ্যে যাওয়ার পর মেট্রিক পরীক্ষার জন্য আমার স্যার আমারে বলল 1200 টাকা দেওয়া লাগবে। আমি আপনার কাছে এসে আইসা বলতেও পারবো না। মা গো, আমারে 1200 টাকা দাও, এই টাকাটা নিয়ে ফর্ম ফিল আপের জন্য আমি যাব। আমি চাই না মায়ের কষ্ট হোক, কারণ সারাটা জীবন তো মায়ের জ্বালাইলাম। মায়ের প্রতি এত পরিমাণে আমি অকৃতজ্ঞ হতে পারি না গো মা আমার। আমি স্যারকে বলে আসলাম, স্যার আমার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নাই। ও স্যার, আমার পরীক্ষা দেওয়ারও কোনো প্রয়োজন নাই। মা চোখের পানি ছেড়ে দেয় আর বলে, ও সন্তান দাঁড়াও। মায়ের দরবারে বলার পরে আমি মায়ে তো তোমারে ফিরে দিতে পারি না, একটু দাঁড়াও না, তোমার জন্য আমি ব্যবস্থা করতে পারি। সঙ্গে সঙ্গে মায়ে ওই রুম চেঞ্জ করে আর একটা রুমের মধ্যে যায়। একটা ব্যাংটুয়া, ওই ব্যাংটুয়াটা যখন ঘরের মধ্যে আসছিল ওগুলা নিয়ে আস। ব্যাংকটা আইনা সন্তানের হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দেয় আর বলে, ও সন্তান, এই ব্যাংকটা তোমার হাতের মধ্যে দিলাম, একটু ব্যাংকে দেখো না ব্যাংকের মধ্যে কয় টাকা আছে। সন্তানটা ব্যাংকটা ধরলেন, যখন ব্যাংকটা সঙ্গে সঙ্গে ভেঙে ফেললো, দেখে ব্যাংকটাতে টাকা গইনা 1300 টাকার মতো ওই ব্যাংকের মধ্যে আছে। মায়ে কই, সন্তান রে, এখান থেকে 1200 টাকা নিয়ে তুমি মেট্রিক পরীক্ষায় ফর্ম ফিল আপের জন্য স্কুলে নিয়ে যাও, আর 100 টাকা তুমি মজা কিন্না খাওয়ার জন্য রেখে দাও। সন্তান ডেকে বলে, ও মা আমার, আমি তো বিষয়টা বুঝতে পারলাম না। ও মা গো, এই ব্যাংক থেকে আনলেন, আবার ব্যাংকের মধ্যে এত টাকা আপনি কেমনে জোগাড় করলেন, আমার বুঝে হয় না। মা জানায়া দেয়, ও সন্তান আমার, যেদিন থেকে আমি তোমার বাবারে হারাইছি, ওই দিন থেকে আমি স্বামীরে হারাইয়া তোমার চেহারার দিকে তাকায় আমি মনে করলাম মৃত্যু পর্যন্ত আমি তোমারে পরিপূর্ণ সাপোর্ট দিয়ে দিব। তুমি যেই জায়গার মধ্যে বিপদে পড়বা, মুসিবতের মধ্যে পড়ে যাবা, আমি মা গিয়া তোমার ব্যাকগ্রাউন্ডে দাঁড়ায় যাব। ও সন্তান রে, প্রতিদিন যখন তুমি স্কুলে যাও, যাওয়ার সময় আমি মা তোমাকে বললাম একটা ডিম সিদ্ধ করে করে আমি তোমারে খাওয়াইয়া এরপরে স্কুলের মধ্যে আমি তোমারে পাঠাইয়া দিতাম। তুমি মনে 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 ভাবতা মার জন্য একটা, আমার জন্য একটা, আমি না খাইলে তুমি রাগান্বিত হয়ে যাইতা। এই 2টা ডিম আমি প্লেটের মধ্যে রাখতাম,
তোমাকে আমি কথার ধ্যানের মধ্যে ভুলের মধ্যে ফালায়া সময়টা চলে যাইতো, তুমি একটা ডিম খাইতা আর একটা ডিম আমি মা খাইতাম না, ওই ডিমটা বিক্রি করতাম আর ওই টাকাটা আমি ব্যাংকের মধ্যে জোগাড় করে রেখে দিতাম, আর ওই টাকা জোগাড় করতে করতে আজকে ব্যাংকটাতে 1300 টাকা পরিপূর্ণ হয়ে গেল। ও সন্তান, তুমি জানো না আমি মা তো পারি নিজের কিডনিটা পর্যন্ত বিক্রি করে দেওয়া হলেও সন্তানকে আমি পরিপূর্ণ সুখে সাগরে নিয়ে যেতে পারি, ঠিক কিনা? মা পারে, কেমনে পারে? ওই কিডনিটা বেচা দিয়া হইল তুমি সুখে থাকো, আমি মা দুঃখের সাগরে ভেসে যাই, কিন্তু তোমাকে আমি সুখী রাখি। প্রত্যেকটা মা এটা পারে, কিন্তু কপাল পরা সন্তান কিছু আছে রে। 25 বছরে বিয়ে একটা কইরা ঘরের সুন্দরী রমণী আছে, উরিস কি সুন্দর সুন্দরী রমণী রে পায়া, মার তো দরকার নাই, এখন মায়ের রান্না বান্না করে খাওয়ায় না, বউ তো আছে না নাই? এই চিন্তা নিয়ে আগাও। তুমি মনে করো এখন মায়ের দরকার নাই, বউ আছে, সন্তান আদি যদি হয় তো আছে, এদেরকে নিয়ে চলতে পারলেই তো হইল। এখন আর মায়ের খবর নে না, 1-1.5 বছর 2 বছর পরে মনে মনে কয়, বউ যায় পরামর্শ দেয়, দূর গ্রামের বাড়িতে ভাল লাগে না, এখানে থাইকো না, তোমার মায়ে খালি ক্যাট 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 করে, চলো না একটু বড় শহরের মধ্যে যাই, একটু আরামে থাকি, একটু আরামে নিজের সংসারটাকে পরিচালনা করি। কপাল পোড়া যুবক বউয়ের কথা শুই না, আব্বা আম্মার কথা ভুইলা যায় শহরে বাসা লইয়া আরামে ঘুমাও, অসুবিধা নাই। তুই মায়ের খবর নেও না, বাবার খবর নেও না। খুদা কা কসম করে বলতে পারি, মা শুধু বদদুয়া দিলেই বদদুয়া লাগবে, বিষয়টা এমন নয়। মায়ের মনের আঘাত রবের আরশে মুআল্লা পর্যন্ত কম্পিত হয়ে যায়। মায়ের মনের আঘাত আল্লাহর আরশে মুআল্লাকে কম্পন সৃষ্টি করে দেয়। এই জন্য নিয়ত করেন, জীবনে কোনোদিন মায়ের মনে আঘাত দেওয়া যাবে যাবে আল্লাহ মাকে ভালোবাসার মতো তৌফিক দান করেন। আল্লাহ যাদের মা বেঁচে আছে হায়াতে বরকত দান করেন, সকলেই বলি আমিন। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমি যখন ছিলাম আমার মায়েরি উদরে,
চলাফেরা করতেন যে মায় কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের ব্যথা যায় দে হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মুরে ছাড়িয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। ওই মায়ের দোয়া নিয়া বান্দা আগে গেলে তোমার জীবনটা বড় কামিয়াব হয়ে যাবে। ওই মায়ের দোয়া নিয়ে চলিও সলঙ্গা যুবকেরা, ওই মায়ের ভালোবাসা নিয়ে আগে যাও। দুনিয়াতে চলার পথে দাম বাড়বে, সম্মান বেড়ে যাবে। জুনায়েদ আল হাবিব কেমনে পারি, কেমনে বয়ান করি। ইলমের পাওয়ারে বয়ান করি না, আমলের পাওয়ারে বয়ান করি না রে বাপ। অক্টোবর মাসে চাপাইয়া প্রোগ্রাম, রাজশাহীতে যাওয়ার পরে বন্ধু বান্ধবেরা বলে রাজশাহীতে থেকে যাও, 2-3 দিন পরে যাও। আমি বললাম চাপাইয়া আজকে মাহফিল, পরের দিন আমার কুমিল্লায় প্রোগ্রাম। এরা বড় অবাক, চিন্তায় পড়ে গেল, কেমনে যাবা, কেমনে বয়ান করো বা এত দূর কেমনে যাব। এই চিন্তা এদের অন্তরে। আমি বললাম অসুবিধা নাই, আল্লাহ এই লাইনে আনছেন, ইলমের পাওয়ারে চলি না, আমরের পাওয়ারে চলি না। কেমনে দৌড়াই জানো, সব আমার মাওলার দয়া। 2 নম্বরে আমার মা বাবার দোয়া। কার দয়া? জোরে বলেন না, কার দোয়া? কার দোয়া? বলে আল্লাহ। দোয়া কার? আর দয়া কার? আল্লাহর দয়া। আব্বা আম্মার দোয়া নিয়ে চলো। এই জন্য নিয়ত করো যুবকরা, এই বিয়া করলে কি হয়েছে? এই যে একটা অবজেকশন আমাকে দিলে আমি অবাক। কি কয় এই বাংলাদেশে নয়, পুরা পৃথিবীতে, এই জগৎ তো এখন থাকার কথা না, যেভাবে মায়ের বয়ান করে, আব্বার বয়ান করে, এরপরেও তুমি বউয়ের কথা শুই না, তোমার মাকে প্রায়োরিটি না দিয়া বউকে দাও। বউ থাকবে বউর জায়গায়, বউকে স্নেহ করো, মায়া করো, মা মায়ের জায়গায়। হ্যাঁ, উঠছো কেন? তুমি উঠলে কেন? চাইও তো না, দেখেননি মাফলার কান দলে দূর মারছে। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন, জোরে কোন মারহাবা, জোরে মাশা আল্লাহ। আমি বিষয়ে কথা বলতাম না, আজকে নিয়োগ ছিল না, কিন্তু আমার বলার পরে আমি বলতে বাধ্য হইলাম। আব্দুল উজ্জা ছোটবেলায় মা হারা গেছে, চিন্তা করে আরে মা তো নাই। কয়েকদিন পরে বাবা একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো। এখন আপন মা না সৎ মা রে বাবা, মনে রাখবা আপন মা তো আপন মা, সৎ মা তো সৎ মা। জীবনে কোনোদিন সৎ মা আপন মায়ের মতো করতে পারবে না, ঠিক কিনা? আমগো এলাকায় বলে বাবা যদি মারা যায়, মা যদি মারা যায়, বাবায় তালুই হয়ে যায়। এটা এলাকায় বলে। বাবায় কেমন যেন সন্তানের দেখতেও পারে না। আব্দুল উজ্জার বাবায় আব্দুল উজ্জার খবর নেয় না, আব্দুল উজ্জার ব্যাপারে চিন্তাও করে না।
একটা সুন্দরী রমণী ঘরের মধ্যে আনলো। এবার তো মায়ের আদর পায় না, ওদিকে বাবারও আদর নাই। আবার কয়েকদিন পরে বাবায় দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। এখন মাও নাই, বাবাও নাই, দুই এক কেমন পরিমাণে এতিম হয়ে গেছে। ঘরের মধ্যে সৎমায় কয় আমার ঘরের মধ্যে তোরে আমি রাখতে পারবো না, লালন পালন করতে পারবো না। আব্দুল উজ্জারে দইরা নিয়ে চাচার ঘরের মধ্যে দিয়া দেয়, কয় চাচার ঘরের মধ্যে থাকবা, যে যা বলবে সব করায় করায় গন্ডায় গন্ডায় মানবা। হ্যাঁ আব্দুল উজ্জা, তোমার এই ঘরের মধ্যে রাইখা গেলাম, চাচায় যা বলবে মেনে নেও, চাচার কথা মতো নিজের জীবনটারে সাজাও। যখন আব্দুল উজ্জারে চাচার ঘরের মধ্যে দিয়ে আস, চাচায় নিজের মতো খাটায়, এরপরে এক বেলা দিলে দুই বেলা দেয় না। একটা পর্যায়ে একদিন মনের মধ্যে চিন্তা চলে আসলো, আমার মদিনাওয়ালা নবীর দাওয়াত কেন যেন অন্তরের মধ্যে চলে আসলো। মনের মধ্যে বাড়ি দিয়া দিল, আমি যে মূর্তি পূজা করার জন্য লিপ্ত হয়ে যাই, এই মূর্তি পূজা তো আমারে জান্নাতে নিতে পারবে না, আমারে জাহান্নামে নিয়ে যাবে। আল্লাহর দেওয়া আসমান খাই, ভোগ করিয়া আমার মাওলার দেওয়া জমিন, আল্লাহর দেওয়া নেয়ামত আমি ভোগ করলাম, কিন্তু আমি যদি বারবার শিরকের গুনার মধ্যে লিপ্ত হয়ে যাই, তাইলে তো আমার আল্লাহ আমার প্রতি রাজি হবে না। আল্লাহ একটু একটু করে আব্দুল উজ্জাকে হিদায়াত নামক দৌলতটার সম্পত্তিটা আমার মাওলা দিয়া দেয়। কেন এটা সম্পত্তি জানো রে বাবা? দুনিয়ার সব তোমার জিন্দেগির মাল যদি এক পাল্লায় রাখো, হিদায়াতের সম্পত্তির মালটা যদি আর এক পাল্লার মধ্যে রেখে দাও, আল্লাহ পাক এই হিদায়াতের পাল্লাটা ভারী হয়ে যাবে রে বাবা, এটার দাম এত পরিমাণে বেশি। এজন্য তো বারবার বলি, ও আল্লাহ আমারে তুমি হিদায়াত দিও, আমারে আগে দিও, এরপরে শ্রোতারে দিও, এরপরে কমিটিরে দিও। হেদায়েত চাইলে কোনো বান্দা ছোট হয় না, বরং আল্লাহর কাছে কোন সময় কোন বান্দার দোয়াটা কবুল হয়ে যায় এটা বলাও যায় না। কোন কথার মাধ্যমে বান্দা তুমি হিদায়াত পেয়ে যাবা এটা তুমিও জানো না, বক্তাও জানে না, শ্রোতাও জানে না, কেউ জানে না। আল্লাহর কাছে বলে দাও, আল্লাহ গো তুমি হিদায়াত নামক দৌলত আমারে দিয়া দাও, আমারে লাইনচ্যুত কইরো না, আমারে লাইনচ্যুত কইরা অন্য কোনো লাইনের মধ্যে নিয়ে যাইও না। এই যে মাশারি রাশেদ লাফাসি একজন কোরআনের বড় খাদেম, সারা বিশ্বের একজন ইন্টারন্যাশনাল কারি, কি সুন্দর তার কোরআন তিলাওয়াত, যেই তিলাওয়াতের জন্য মানুষ এত পরিমাণে পাগল পায়, এত পরিমাণে পাগল। ওই রাশেদ লাফাসি কয়েকদিন আগে হঠাৎ করে জুব্বা টুব্বা কইলা, এরপরে পায়জামা কইলা, প্যান্ট শার্ট লাগাইল, প্যান্ট এবং গেঞ্জি পইরা, মাথার মধ্যে টুপিও নাই। এরপরে উলামায়ে কেরাম বলল অসুবিধা নাই, এটা তো হারাম না, এটা হালাল, চিন্তা নাই, পড়তে পারবি। আবার কয়েকদিন পরে এবার শার্ট প্যান্ট পরনের মধ্যে নাই, এমন একটা ছবি ইনস্টাগ্রামে আপলোড দেয়। কয়েকদিন আগে তাকায়া দেখলাম ইনস্টার মধ্যে আপলোড দিয়া দিল, কেমন পোশাক জানো নি? বলে নিজের একটা গেঞ্জি আছে, আর ওই গেঞ্জির পিছন গেঞ্জির নিচে একটা হাফ প্যান্ট, হাঁটুও দেখা যায়। এটা তো হালাল বলা যাবে না, পৃথিবীর কোনো মাযহাবের ইমাম ভালো না হালাল বলতে পারবে না, পৃথিবীর কোনো ইমামও এটাকে বৈধ বলতে পারবে না। হাঁটু দেখায় যদি চলো তাহলে প্রতিটা সেকেন্ডে 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 তো গুনাহ হবে। টাকনুর নিচে যদি কাপড় যায় তাহলে প্রতিটা সেকেন্ডে সেকেন্ডে বান্দা গুনাহ লেখা হয়ে যাবে। ওই হুজুরের কেন এত বেহাল দশা, এটা দেখার পরে হৃদয়ে রক্তক্ষরণ হইল। আল্লাহর দরবারে বললাম, আল্লাহ এত বড় শায়েখ, তুমি যদি হিদায়াত নামক দৌলত থেকে লাইনচ্যুত করে দাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথ থেকে যদি তুমি লাইনচ্যুত করে দাও, আল্লাহ গো তাইলে তো জীবনে কোনো দিন আর তোমাকে রাজি বানাইতে পারবো না, সন্তুষ্ট বানাইতে পারবো না। এজন্য বারবার আমার মাওলার দরবারে বলা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহর দরবারে বলো, আল্লাহ গো সহজ সরল সঠিক পথের বান্দা তুমি আমারে বানাও, ওই পথের যাত্রী বানায় দেও, ওই পথের একজন বান্দা বানাও, ওই পথের প্যাসেঞ্জার বানায় রাইগো। মৃত্যুর আগেও তুমি লাইনচ্যুত করবা না, আমার লাইন থেকে অন্য লাইনে নিয়ে যাবা না। ও সলঙ্গার যুবকেরা, আমার মাওলার দরবারে এটা বারবার বলে দাও। ওদিকে আব্দুল উজ্জার কি আসবো না আসতে হবে, ঠান্ডা মান্ডা আমি বুঝি না। মুশতাক ফয়জি হুজুর চিনেন? মুরব্বী আছে না? সোনামণি এখন তো পোলা বান্ধব বাজারও দেখলেই কি মুরব্বী ঠিক কিনা?
ওরে বাপরে বাপ, বাজারে ঘাটে রাস্তাঘাটে সব জায়গায় খালি মুরব্বী মুরব্বী, মুরব্বী হইলেও মুরব্বী, জুয়ান হইলেও মুরব্বী, ঠিক কিনা? ওই হুজুরের বাড়ি আমগো এলাকার লগে, ওই হুজুরের মাহফিলে যদি কেউ আসে, যদি কেউ বসে, উনি বলে এই মাহফিলে আসা যাবে, বসা যাবে, শুয়া যাবে, শুয়া ঘুমায় নাও, মাগার দুয়ার আগে উঠা যাবে না। উরি সুবহানাল্লাহ। আমি অনেক প্রোগ্রাম করেছি এই জীবনে, ওনার সঙ্গেও বহুত প্রোগ্রাম করছি, দেখছি আমি। হের মাহফিল থেকে গেলে একজন উঠছে, ওই যে কইছে না মুরব্বী মুরব্বী, এটাও কিন্তু সেই মাহফিলেরই। এর মানে তার মাহফিল থেকে কোনো মুরব্বী উঠতে পারবে না, কোনো সুনামনিও উঠতে পারবে না। হেরে যদি কেউ না চিনছে, এই জন্যই কইছে যে হ্যাঁ নতুন নতুন, বুঝছে না, মনে করছে অন্য হুজুর। কিছু আছে না চোখ টুক বন্ধ করে দিয়ে যে বয়ান শুরু করছে তো করলো, দোয়ার আগে দোয়া দিয়ে দিয়েছে, শেষ। সামনে লোক আছে না নাই এর খবরই নেই। কিন্তু এটা করা যাবে না। আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। না, আওয়াজ ঠিক মতো হয় নাই। আরো জোরে সুবহানাল্লাহ হয় নাই, আরো জোরে আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় আল্লাহু আকবার। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ। তুমি বাঁচাও, তুমি মারু, অবিরত ক্ষমা করো। তুমি বাঁচাও, তুমি মারো, অবিরত ক্ষমা করো। ধরার যেই জন তাকেই ধরো, ধরার যেই জন তাকেই ধরো। তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ। তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে, তোমারি জিকে পরে অবাধ্য হই কেমন করে। খুঁজে না পাই কোনো ভাষা, খুঁজে না পাই কোনো ভাষা। শুকর গুজার সবই আল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আল্লাহ তুমি আমাদের তাসবিহগুলো কবুল করে নাও, পড়ে না আমিন। কি বলতেছিলাম? আল্লাহ হিদায়াত থেকে তুমি লাইনচ্যুত কইরো। আল্লাহ তুমি যারা হেদায়াত দিছো, মৃত্যু পর্যন্ত তুমি হেদায়াতের পথের পথিক বানায় রাখো। সকলে পড়ে না আমিন। আব্দুল উজ্জার মনের মধ্যে হিদায়াত নামক দৌলতটা যে জাগবে জাগবে এমন একটা ভাব হয়ে গেল। খানার প্লেটের মধ্যে বসা আব্দুল উজ্জার সামনে আব্দুল উজ্জার চাচায় বসে। আব্দুল উজ্জা খায় না, চাচায় খাবার যখন মুখের মধ্যে নেয় বলে বাতিজা তুমিও খাও আমিও খাই। এরপরে আব্দুল উজ্জা খায় না, চাচায় খায়, আব্দুল উজ্জা খায় না। একটা পর্যায়ে গিয়া বলে আব্দুল উজ্জা রে কি এমন তোমার হয়ে গেল, তুমি কেন খাও না আমারে বলো না। ভাতিজা কয় চাচা গো, মদিনায় একজন নবী আছে, ওই নবীরে চিনেন কি না আমারে বলেন।
ওই নবীরে তো চিনি, ওই মুহাম্মদের নাম আমি ভালোভাবেই জানি, তার মতো আল্লাহ আমিন কেউ নাই, তার মতো সত্যবাদী দুনিয়ার মধ্যে কেউ হতে পারে না। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, যেহেতু তারা চিনেন, তো তার একটা কালেমা আছে, এটা জানেননি? বলে জানি। পড়বেননি? বলে না জানি, কিন্তু মানতে রাজি। তারে আপনি ভালো করে চিনেন, তার মতো ভালো কেউ হতে পারে না। একটু কালেমা পড়েন, দুইজনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। চাচা ডেকে বলে, ভাতিজা রে, দুনিয়া একদিকে গেল, আমি তার কালেমা পড়ে মুসলমান হতে পারবো না। আমার দলে আমি থাকবো, এই দলের মধ্যে চুন খালি আমি মাখাইতে পারি না। আব্দুল উজ্জা চোখ দিয়া পানি পড়ে চাচারে জানায় দেয়, চাচা গো, ওই মদিনাওয়ালা নবীর মায়ায় পড়ে গেছি, এখন আর আমি কালেমা না পড়া থাকতে পারি না। আমি আপনার প্লেটের সামনে, খাবারের সামনে আল্লাহকে জানায়া দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পড়ে মুসলমান। চাচার মাথা বড় গরম হয়ে গেল, ভাতিজায় কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। আয় আব্দুল উজ্জা, এতদিন পর্যন্ত আমি তোমারে অনেক কিছু দিলাম, আজকে থেকে আমি কিছু দিতে পারবো না। আয় আব্দুল উজ্জা, আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমি যা দিছিলাম সব আমি চাচার হাতের মধ্যে হ্যান্ড ওভার করে দিয়ে দাও। ওই চাচা গো, যা আছে সব আপনি দিয়ে দিতে পারবো, কারণ আমি এখানে থাকবো না, আমি নবী দরবারে হাজির হয়ে যাব। আরো জোরে পড়া যাবে না আল্লাহু আকবার। আমার বিদায় দেন, আমি এলাকার মধ্যে থাকতে রাজি না, আমি থাকবো না, আমি আমার মদিনাওয়ালা নবীর দরবারে হাজির হয়ে যাব। চাচা কয়, তোমার পরনের জামাটা আমার টাকায় কেনা, এই জামাটা আমার হাতের মধ্যে দাও। জামাটা কইলা দিয়া দিল, কয় কালেমার জন্য দিয়া দিলাম। কয় তোমার পরনের যা আছে সব আমার টাকায় কেনা, তোমার গেঞ্জি আমার টাকায় কেনা, তোমার পরনের প্রত্যেকটা বস্ত্র আমি চাচার টাকার মাধ্যমে কেনা, সব আমি চাচার হাতের মধ্যে দাও। আব্দুল উজ্জা ডেকে বলে, ও চাচা আমার, সব আমি আপনারে কুলে কুলে দিয়ে দিলাম, এখন আমারে বিদায় দেন, দুনিয়ার মধ্যে হাত দেখা হবে না। এরপরে চাচা কয়, তোমার পরনের লুঙ্গিটাও আমার টাকার মাধ্যমে কেনা, এই লুঙ্গিটাও দিয়ে দাও, এই লুঙ্গিটা আমি নিয়ে চলে যেতে চাই, তোমার এই লুঙ্গিটা দিয়ে দিতে পারি না, কারণ তুমি আমার দলের না, তুমি অন্য দলের হয়ে গেলা, এই লুঙ্গিটা আমারে খুলে দেওয়া লাগবে। আব্দুল উজ্জা চোখের পানি ছেড়ে দেয়, জানা দেয়, চাচা গো, এই দুনিয়াতে আমি আব্দুল উজ্জার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম মানুষ, বড় দুস্থ অসহায় মানুষ, আমার কেউ নাই, কিন্তু আমি যদি এখন লুঙ্গিও দিয়া দেই, কোন ঘরের মধ্যে আমি যাব, কোন বাড়ির মধ্যে আমি যাব, যেখানে গেলে আমার পরনে এটা লুঙ্গি আমারে দিবে? কারণ আর চাচা আপনি জানেন, আমার বাবারে আমি হারাইছি, আমার মারেও আমি হারায়া ফেলছি, আমার মাও নাই, আমার বাবাও নাই, এই পরনের লুঙ্গিটা আমি আপনারে দিয়ে দিলে আমি উলঙ্গ হয়ে যাব। আমি উলঙ্গ হইয়া আমি এমন একটা যুবক, আমি এলাকায় আমার লজ্জাস্থান দেখে দেখে আমি ঘুরতে পারবো না। ও চাচা গো, আমার লুঙ্গিটা কি আমারে দিয়ে দেওয়া যায় না? আব্দুল উজ্জা চাচা ভাতিজারে জানায়া দেয়, ভাতিজারে তোমার এই লুঙ্গিটা আমি তোমারে দিয়ে দিব, একটা শর্তে, যদি তুমি কালেমাটা ছেড়ে দাও, আমার দলের মধ্যে যদি আসতে পারো, এর মানে যদি মুক্তাদ হয়ে যেতে পারো, কালেমা যদি ছেড়ে দাও, তাহলে আমি তোমার লুঙ্গিটা তোমারে দিয়ে দিব, এমনকি আমার সব পুরা জিন্দেগি যত কামাই আমি তোমার এর মালিক বানায়া দিব। আব্দুল উজ্জা বলে, চাচা আমার, আমি একবার কালিমা পড়েছি, এই লুঙ্গিটা আমি আপনার দরবারে চাইলাম, যদি লুঙ্গির বিনিময়ে আমার কালিমাটাই ছেড়ে দেওয়া লাগে, এই লুঙ্গি আমার দরকার নাই, এই লুঙ্গি আমার প্রয়োজন নাই, চাচা গো, এই লুঙ্গিটাও আপনারে খুইলা দিয়া দিলাম। ও সলঙ্গার যুবকেরা, তুমি তো কালেমা পড়তে যায় রক্ত দেওয়া লাগে নাই, একটা লুঙ্গি খরচ করা লাগে নাই রে বাবা, একটা টাকাও খরচ করা লাগে নাই,
তোমার মায়ে মুসলমান, তোমার বাবায় মুসলমান, এদের ঘরে জন্ম নেওয়ার কারণে তুমিও মুসলমান। এ কারণে তোমার নাম আব্দুল্লাহ, এ কারণে তোমার নাম আব্দুর রহমান, এ কারণে তোমার নাম বাইজিদ, এ কারণে তোমার নাম বোরহান, এ কারণে তোমার নাম হলো আব্দুল্লাহ, এ কারণে তোমার নাম মুসা, এ কারণে তোমার নাম হলো হারুন, এ কারণে তোমার নাম ইব্রাহিম, এ কারণে তোমার নাম হয়ে গেল ইসমাইল। তবে মনে রাখি ওরে বাবা, এই এলাকায় হিন্দু আছে না নাই? আসেনি? ওই হিন্দুর ঘরে জন্ম, হিন্দু ওই ঘরের মধ্যে জন্ম নেওয়ার কারণে হিন্দু, ও তো মুসলমান হতে পারে নাই। কিন্তু তোমারে আমারে আমার মাওলা বড্ড মায়া করে ইসলাম ধর্মের একজন ধর্মপ্রাণ বানালেন, এই ধর্মের একজন মেম্বার বানালেন, এই ধর্মের একজন সদস্য বানাইলেন। একটু বলো না রে বাবা, একটা হিন্দু আর মুসলমানের মধ্যে পার্থক্য কি? যেই বাজার থেকে বাজার করেন আপনারা, ওই বাজারে হিন্দু যায় কি যায় না? যায়নি? যেই মুদি দোকান থেকে আপনি মুদি মাল কিনেন, ওই মুদি দোকানের ভিতরেও হিন্দু যায় কি যায় না? যায়নি? গরু গোস্ত খাও, এমন অনেক হিন্দু আছে গরু গোস্ত খায়, আছে না নাই? আমার এলাকায় তো হিন্দু, আপনার এলাকায় কি এর হিন্দু? কুমিল্লায় হিন্দু ভরপুর, কুমিল্লার নানুয়ার ডিগ্রি পা এই গ্রামেও আছে, কিন্তু আমার এলাকায় হিন্দু ভরপুর। আমার বাড়ি থেকে একটু গেলেই এদের আখড়া, কিন্তু এদের সাথে আমরা অন্যায় করি না, এদের উপরে জুলুম করি না, নির্যাতন করি না। কিন্তু এদের একদল আছে ইসকন, এরা হচ্ছে পৃথিবীর সর্বোচ্চ জালিম, যারা সাইফুল ইসলাম আলিফকে দুনিয়া থেকে বিদায় করেছে। এই জন্য এরপর থেকে আর ভাল লাগে না, এরপর থেকে আর ভাল লাগে না। নিমখারাম কৃতজ্ঞ যখন এদের পাশে কেউ নাই। এদের মন্দিরগুলো আমরা পাহারা দিয়েছি। রক্তদান সংগঠনের এই যে আমার ভাই, উনি যে এই সেবাটা করেন, আমার কাছে দোয়া চাইছেন, সেবা যে করেন, সেবা করতে যায় কে মুসলিম, কে হিন্দু, কে খ্রিস্টান, কে বৌদ্ধ, এগুলো একটাও দেখে না। কারণ মুসলমানদের ভিতরে সংকীর্ণতা নাই। এই পৃথিবীতে মুসলমানরা যেই পরিমাণে বিনয়ী, ওই পরিমাণে বিনয়ী অন্য কোন ধর্মের মানুষ হতে পারে। হিন্দু তা আমার একদিন বলতেছে, হুজুর বয়ান তো করেন, মাহফিলে যান। তা আমার পাশের এলাকায় মাহফিল, দেবিকদার চান্দিনা, আমারে বললো মাঝে মাঝে আম করে মাহফিলে নেওয়া যায় না। ওই যে হুজুরের একজন আজকে 500 টাকা দিয়ে গেছে হিন্দু, কয় নেওয়া যায় না। আমি কই নেওন তো যায় কে? কোন দিক থেকে? মাশাআল্লাহ। শোনো, পরে আমারে বলতেছে হুজুর নিয়ে যান। আমি কই কেন? কই গরু গোস্ত দিয়া ভাত খাবো। কি দিয়ে ভাত খাবে? গরু গোস্ত দিয়া ভাত খাবো। আর তুমি জানো কেমনে আমরা যে গরু খাওয়াই গেলে? হুজুর গরুকে আমরা জানি, আপনি করে মাহফিলে গেলে ভালো ভালো খাওয়ান দেয়। এই যে আজকেও খাইলাম না, খুব সুন্দর আয়োজন করেছে, চেষ্টা করে সর্বোচ্চ একজন আলেম ঘরে আসবে, যাতে একটা ভালো আপ্যায়ন অন্তত পক্ষে আলেমকে করা যায়। এই জন্য বাংলাদেশের সমস্ত বক্তাদের খাওয়ান বালা, আমগো খাওয়ান বালা, আলহামদুলিল্লাহ। এটা কার পক্ষ থেকে? কার পক্ষ থেকে? তাকাব্বুরি কোনো বিষয় এখানে, অহংকারের কোনো বিষয়। আল্লাহ যতক্ষণ তৌফিক দেয়, আল্লাহ যতক্ষণ নিয়ামত দেয়, পৃথিবীর কোনো মানুষ ছিনে নিতে পারবে? 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 মামুনুল হক সাহেবের সম্মান এরা কেড়ে নিতে চেয়েছিল। এরা মনে করছে নারী কেলেঙ্কারি দিলে হয়তো এই দেশের মানুষগুলো তারে আর পছন্দ করবে, তারে আর ভালোবাসবে না, তারে আর মহাব্বত করবে না। এরা মনে করেছে টানা টানা মৃত্যু পর্যন্ত খালি জুলমের মাত্রাটা বাড়াইয়া দিব। কিন্তু আল্লাহ কয় সম্মান তো আমি দেই, নিয়ামত তো আমি দিতে পারি। মামুন সাহেব এখন প্রত্যেকটা মাহফিলে গেলে, সম্মেলনে গেলে লক্ষ লক্ষ মানুষগুলো বয়ান শোনার জন্য আসে, আর এদের একটারও এখন হারিকেন দিয়া খুঁজে পাওয়া যায় না। চিল্লা খাও ঠিক কিনা? আছে একটাও?
ল্যাম্প দিয়ে খুঁজে পাওয়া যায়। এই জন্য নিয়ামতকে দেন, সম্মানকে দেন, ইজ্জতকে দিতে পারেন, সে আমার বলো যে নিয়ে আসেন। এর মানে বুঝতে পারলাম হিন্দুরা অনেকে আছে গরু খায়, এর মানে আমিও গরু খাই, এও দি গরু খায়। আমি যে বাজারে যাই, হ্যাঁ একই বাজারে যাই, আমি যে মুদি দোকান থেকে মাল কিনি, সেও সে মুদি দোকান থেকে মাল কিনে, তাহলে পার্থক্য কই? হোয়ার ইজ ডিফারেন্স? কোথায় পার্থক্য আছে? পার্থক্য হইল ফজরের আজান দিলে আমি ঠান্ডা পানি দিয়া উজু বানায়া ফজরের নামাজে যায় রবকে বড় বলি, তারে কাশি দিয়া বাইন্দাও জীবনে মুষ্টিতে নেওয়া যাবে। তোমার পরিচয় তো নামাজ। কিন্তু যুবকরা পাইছো তো ইসলাম, তোমার আব্বায় মুসলমান, দাদায় মুসলমান, বড় আব্বায় মুসলমান। যদি হিন্দুর ঘরে জন্ম নিতাম তাহলে হারে 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 ধর্মের মর্মটা বুঝতে পারতাম। মরণের পরে এদেরকে আগুনে পুড়িয়ে সারকার করে মাঝে মাঝে, যে এই গত মাহফিলের সিজনে একটা ভিডিও ভাইরাল হয়েছে, দেখছো না? ওই যে হিন্দুদেরকে পুড়তেছে এরকম একটা ভিডিও, যদিও ফেসবুকে ছাড়ার কারণে ফেসবুক মেটা এটাকে রেস্ট্রিকশন দিয়েছে, কিন্তু এরপর ওই ভিডিওটা দেখা যায় যে সার্চে তার আইডির ক্ষতি হয়েছে, কিন্তু এরপর একটা মানুষ কেমনি তারা পুড়ে, এরকম অনেক ভিডিও এখনো ইউটিউবে ফেসবুকে আছে। তখন তুমি আফসুস করেও কান্না করলেও কোনো ফায়দা হইতো না। যে এখন মুসলমানের ঘরে জন্ম নিয়া তোমারে বারবার বুঝানো লাগে, একটু ফজরটা পড়ো না, একটু জোহর পড়ো না, একটু আসর পড়ো না, একটু মাগরিব পড়ো, একটু এশা পড়ো। তোমার 40 বার বুঝানোর পরেও তুমি কও হুজুর জুবান কালে কি লেগে পড়মু, বুড়া হইয়া লই তুরতুরা বুড়া, এরপরে ফজর পড়মু গিয়া আল্লাহু আকবার। আছে না মুরব্বী, আছে না নাই? ওই সময়ে তুমি যে পড়তে পারবা, ওই সময়ে যে শুদ্ধ করে বলা যাবে, এই বিষয়ে গ্যারান্টি পৃথিবীর কোনো ব্যক্তি দিতে পারবে? এই যে মুরব্বীরা নামাজ পড়ে, অনেক মুরব্বী আছে আমি দেখছি মসজিদের ভিতরে নামাজ পড়তেছে, 4 রাকাতের জায়গায় 3 রাকাত পুরা বসে গেছে, হ্যাঁ বলতেও পারে না অজু কি আছে না নাই, এর খবর নাই, ঠিক কিনা? জুয়ান কাল ওই বুড়া, ওই সময় তো নিজেরই অজুর গ্যারান্টি নেই, নামাজ কয় রাকাত পড়ছি মন হই নাই, কিন্তু জুয়ান কালে অজুর গ্যারান্টি দেওয়া যাবে? কয় রাকাত পড়ছেন এই গ্যারান্টি দেওয়া যাবে? যুবকরা নিয়ত করেন শুধুমাত্র চৌধুরী গুগাটের যুব সমাজেরা মাহফিল করবে এমন নয়, বরং এরা মাহফিলের পাশাপাশি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। রাজি আছেন তো যুবকরা ইনশাআল্লাহ? চৌধুরী গুগাটের যুব সমাজেরা, যুবকরা শুধু হাত তোলেন, একটু যুবকরা হাত তোলেন, যুবকরা হাত তোলেন, হাত তোলেন, আল্লাহকে দেখাইয়া দেন, আল্লাহকে। মুরব্বীরা পরে, যুবকরা আগে, যুবকরা আগে। এই যুবকেরা যদি নামাজি হয়ে যায়, পুরা সলঙ্গার রূপ অটোমেটিক চেঞ্জ হয়ে যায়, ঠিক কিনা? আল্লাহ আমার যুবক ভাইদেরকে নামাজি বানায় দেন। আরো জোরে পড়ে না আমিন। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে, খবর রাখো না। আছে না নাই? মুসলমান, তুমি মুসলমানের ঘরে জন্ম নিয়া তুমি সুদি লেনদেন করো, তুমি ঘুষ খাও, আবার কো বেটকাইয়া আমি মুসলিম, মুসলিম। আছে না নাই? আমি যদি তার চায়ের দোকানে গিয়া বলে তুমি স্পষ্ট টাটকা মুনাফিক, তুমি এশার নামাজের আজান হয় চায়ের দোকানে বৈশা পায়ের তুলে পা দিয়া, পায়ের উপরে পা দিয়া 4 টান মারো, 9টা বাজে যখন ইমাম সাহেব মসজিদের দরওয়াজা ক্লোজ করে বাড়ি ফিরে, ইমামকে বলো কি ও কই যাও? নামাজ পড়ে এলাম। আজান দিছে, ঠিক কিনা? তুমি মুসলিম, আবার বলো যে হুজুরে আমার মুনাফিক কইছে। কি রাগটা? আমি মুসলমান,
নিজের পরিচয় নিজে সাজাও। তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। এর লেগে মজা লাগে না? ঠিক বেঠিক কয় না জোরে চিল্লা এখন ঠিক কিনা? আওয়াজ নাই কে? ঘুমায় গেছেন নাকি আপনারা? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। ঠিক কিনা? দেহি কোনজন দেহি সামনে পিছে বইছেন কে? সামনে আইসো, সামনে আইসো। আপনাদের দরকার। হাই আসেন, দৌড়ান। আমি এখনই বলতেছি, একটু পরে বলতেছি। আসেন, আপনি দাঁড়ায়া দাঁড়ায়া তাকবীর দেন, সবাই তাকবীরের আওয়াজগুলো দেন। আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো, ঘরে ঘরে জালো, আল্লাহু আকবার, ঘরে ঘরে জালো। এই যে আজকেও দেখলাম ফেসবুকের মধ্যে বাংলাদেশ আর ইন্ডিয়ার খেলার মধ্যে দর্শকদের জায়গা থেকে গ্যালারির মধ্যে লিল্লাহে তাকবীরের স্লোগান দেয়। দেখছো না? দর্শক গ্যালারিতে তাকবীরের স্লোগান দেয়, লিল্লাহে তাকবীর বলে আল্লাহু আকবার বলে। বাংলাদেশি প্লেয়ার একজন আছে, একালি কইতেছে, এর মানে তাকবীরের স্লোগানে ভরপুর করে দাও। এ বিশ্বকে জানাও আগামীর বিশ্ব ইমাম মাহদীর বিশ্ব। চিল্লা কও ঠিক কিনা? এ বিশ্ব আগামীর বিশ্ব, ইন ফিউচারের বিশ্ব, ইমাম মাহদী হযরতে ঈসার বিশ্ব। ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন সময় দেখার তৌফিক দান করেন, দাজ্জাল থেকে হেফাজত করেন। আল্লাহ ইমাম মাহদীর সৈনিক হয়ে নিজেকে গড়ে তোলার তৌফিক দান করেন। আরো জোরে পড়েন আমিন। মুসলমান, নিজের পরিচয় আমি মুসলিম। তাহলে মুসলিম পরিচয় দিতে গেলে নামাজ পড়া লাগবে। পারবেন তো ইনশাআল্লাহ? কই যাইবেন? কয়জন? রোজা রাখা লাগবে। কোরআনে বিপদে হুজুর বলতেছে কাপড় যাতে নষ্ট না হয়। শুনেন, আমি ওই যে 8টায় বসতে ঠিকই আছে। অনেকে ওই যে আমার আগে যিনি বক্তা ছিলেন, এর আগে বক্তা ছিলেন, এসব করে বসতেন। এটা পয়জন আছে, এটা কিন্তু এটার নাম দইরা জুতাগুলো এনে ঢুকাইয়া আস্তে কইরা 4-5 জনে মিল্লা বেরোয়া মাহফিলটাকে একেবারে লাল বাতি জ্বালায়া বাই যাবেন গা। আর আমি এনে বয়ে বয়ে দেখ, এটা হবে না।
কি না? হ্যাঁ, প্রস্রাব করার জন্য 10 বার দিব, ডায়াবেটিসের রুগী যারা এরা 20 বার দিব, জান খালি খালি প্রস্রাব করে না, আবার আয় পড়ে, ঠিক কিনা? কিন্তু মাহফিলকে নষ্ট করা যাবে? এটা কোরআনের বাগান, এটা তাফসীর মাহফিল, এটা ওয়াজ মাহফিল, এটা দোয়ার মাহফিল, এটা মমতাজের প্যান্ডেল। মমতাজ আইলো আর খালি ডানে বামে একটু ঘুরে টুরে, এরপরে ফাইটটা যায় তখন গান গাইলো। হ্যাঁ দেখলাম, যদি চেহারাটা সুন্দর লাগে, নাচটা ভালো হয়, তাহলে কতক্ষণ দেখমু, তাহলে জামুগা। এটা কি? এটা হ্যাঁ, এটা মাহফিল। এখানে বক্তা যা বলবে শুনবো, দোয়া দিয়ে জিন্দেগির যত গুনাহ আছে মাফ লইয়া আল্লাহর কাছে বইলা এরপর বাড়ি যাবো, বলে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করেন, পড়ে না আমিন। সিরাজগঞ্জের মানুষকে ভালোবাসি আমি, না ভালোবাসলে কত বয়ান করি। সোলঙ্গায় ওই দিনও বয়ান করছি, চান্দাই গোনায় বয়ান, এদিকে শেরপুর ধুনটে বয়ান, এরপরে এদিকে উল্লাপাড়া, শাহজাদপুর, এনায়াতপুরে মুখস্থ হয়ে গেছে। এই জন্য বাসা থেকে বের করতে হওয়া লাগবে, কেমনে বের হওয়া লাগবে সব জানি আমি। আল্লাহ এই জনপদের মানুষগুলোকে কবুল করেন। আল্লাহ ইসলাম প্রিয়, হাসরের ময়দানে একসাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। বলতেছিলাম আব্দুল উজ্জা অন্তরের মধ্যে হিদায়াত বললো যে আমি কালেমা ছাড়তে পারি না, কিন্তু লুঙ্গি ছাড়তে পারবো। ধরেন আপনার লুঙ্গি আমি আপনাকে দিলাম, আমার বিদায় দিয়া দেন, আমি চলে যাব মদিনাওয়ালা নবীর দরবারে। যদি কালেমা পরে মুসলমান হয়ে যেতে পারেন, দুনিয়াতে দেখা হতে পারে। অথবা যদি মুসলমান হয়ে যান, আসরের ময়দানে রবের জান্নাতে মুলাকাত হয়ে যাও। আব্দুল উজ্জা বিদায় নেয়, উলঙ্গ হইয়া নিজের লজ্জাস্থানটাকে মুঠ কইরা ধুইরা দৌড় দেয় এসব মায়ের দরবারে। দরওয়াজার সামনে দাঁড়ায়া গিয়া বারবার মায়েরে বল, ও মা গো দরওয়াজা খুলো, আমি আব্দুল উজ্জা তোমার দরওয়াজার সামনে দাঁড়াও। একবার যখন ডাক দেয় মা দরওয়াজা ওপেন করে না, 2 বার ডাক দেয় ওপেন করে না, 3 বার যখন ডাক দেয় দরওয়াজা কইলা দেখে আব্দুল উজ্জার হালাত ভালো না। মা কয় আব্দুল উজ্জা রে, এমন হালত কেন তোমার? কে এমন করলো? তোমার লুঙ্গিটা পর্যন্ত পরনের মধ্যে নাই, কেন হয়ে গেল? আব্দুল উজ্জা ডেকে বলে, ও মা আমার, দুনিয়াতে আমি ছোটবেলায় আমার মায়ের আদর আমি পাই নাই, মারে হারাইলাম। আমার বাবাও নাই, আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম, বড় অসহায়। এই কারণে চাচার ঘরের মধ্যে আপনি আমারে দিয়া দিলেন। আমি কালেমা পরে মুসলমান হয়ে যাওয়ার পরে আমার চাচাই আমার পরনের লুঙ্গিটা পর্যন্ত বইলা নিয়ে চইলা গেল। এই জন্য আমি আপনার দরবারে আসলাম। আপনি যদি আমারে এমন একটা কিছু দেন যে আমার লজ্জাস্থানটারে ডাকবো, আমি আর আপনার এলাকায় থাকবো না, আমি মদিনাওয়ালা নবীর দরবারে চলে যাব। এরপরে যখন মায়ে কয় আমার ঘরের মধ্যে তো আব্দুল উজ্জা কিছু নাই, একটা কম্বল যদিও থাকে আমারে দেন না। একটা কম্বল যখন দেওয়া হয়, ওই কম্বলটাকে 2টা ভাগ কইরা জুলবাদাইনের জন্য নাম আব্দুল উজ্জা। তখন কম্বলটারে ভাগ কইরা এবার মায়েরে বলে, ও সৎ মা আমার, আমারে বিদায় দাও, দুনিয়ায় দেখা হবে। যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে পারো, যদি মুসলমান না হও আর জগতে দেখা হবে না, হাসরের ময়দানেও দেখা হবে না। এরপরে বিদায় লইয়া দৌড়াইয়া মসজিদে নববী পর্যন্ত যখন রওনা হয়ে যায়, ওইখানে যাওয়ার পরে রহমাতুল্লিল আলামিন সাহাবায়ে কেরাম সামনে নিয়া মদিনাওয়ালা নবী বয়ান করে, দরওয়াজার সামনে গিয়া উকি মারে। নবী যখন দেখছে রে, নবী দেখছে একজনে উকি মারলো, এই সাহাবী দেখ না দরওয়াজার সামনে কে দাঁড়ায় আছে, কে যেন উকি মারছে রে, তারে আমি নবীর দরবারে আন না। এবার সাহাবী বের হয়ে যায়, দরওয়াজার সামনে গিয়া তাকায়া দেখে একজন আব্দুল উজ্জার বেশের মতো। ওই আব্দুল উজ্জাদের নাম জানে না, কিন্তু লোকটারে দেখলেই তো মনে হয় পাগলের মতো দেখা যায়। তার পরনের মধ্যে কম্বল দিয়া খালি লজ্জাস্থানটারে ডেকে ফেললো, আবার চুলগুলা কেমন যেন উলট পালট দেখা যায়, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, একটা কালো চেহারা নিয়ে দাঁড়ায় আছে। এবার যখন তার ব্যাপারে আমার মদিনাওয়ালা নবীরে বলে, মায়ান নবী বলে আসতে দাও, আমারের সামনে আইনা দাও। যখন আব্দুল উজ্জারের সামনে আইনা দেয়, আমার নবী জানায়া দেয়, এই ছেলে কই তোমার বাড়ি, কি তোমার পরিচয়, কেন তোমার এমন চেহারা, আবার কেন তোমার এই চুলগুলা এমন, আমারে জানায়া দাও।
আব্দুল উজ্জা বলে, নবী আমার, আপনারে দেখার জন্য আমার জীবনটা আজকে এমন হয়ে গেছে। আপনাকে দেখার জন্য আমি আব্দুল উজ্জা কত বড় পাগল ও পয়গম্বর। আপনাকে দেখার জন্য আপনার কালেমা পড়ে আমি মুসলমান হয়ে গেলাম চাচার সামনে। আমার মাও নাই, আমার বাবা নাই, কেউ নাই। আমার চাচায় আমি যখন কালেমা পড়ে মুসলমান হলাম, লুঙ্গিটা পর্যন্ত আমার কেড়ে নিয়ে গেল। মায়ার নবী শুইনা চোখের বাড়ি ফেলে ফেলে কান্দে আর বল, আব্দুল উজ্জা রে, তোমার মা নাই, তোমার বাবা নাই। আমি নবীও তো এমন এতিম রে, আমারও মা নাই, আমারও বাবা নাই, আমার কেউ দুনিয়ায় নাই। এমন একটা জীবন আমার দুনিয়াতে আসার পরে বাবার আদর কেমন আমি পাইনি। মায়েরও আমি 6 বছর বয়সে হারাইছি, 8 বছর বয়সে আমি দাদারেও হারাই ফেললাম। আমার মতো এতিম কেউ নাই। আমি জানি এতিমের কত পরিমাণে কদর আমি নবী ভালো করে জানি। ও আব্দুল উজ্জা, আয় আয়, আজকে তুই কালেমা পরে মুসলমান হয়ে গেল। কালেমা পরে মুসলমান হওয়ার পরে তোমার নাম আব্দুল উজ্জা থাকতে পারে না। আজকে উসিলাই করে দিন। আরো জোরে পড়বেন না সুবহানাল্লাহ। এরা নবীর আদর্শের মালা গলায় লাগাইছে। নবী বলছে, আব্দুল্লাহ জুলফাদাইন জান্নাতে আমার সঙ্গে থাকবে। এরা জান্নাতি, জান্নাতি মানুষ এরা দুনিয়াতে হয়ে গেছে। এই জন্য আসেন না, আমি আর আপনিও যদি চলার পথে নবীর আদর্শের মালা গলায় লাগায় চলতে পারি, সম্ভব আমার দ্বারাও। ওই আল্লাহ যেহেতু এখনো আছে, ওই আল্লাহ এখনো আমাকে মায়া কইরা জান্নাতে ঢুকাইয়া দিতে পারে। লাস্ট একটা মেসেজ দিই, একটা মেসেজ দিই আপনাদের। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম কার কাছে প্রিয়? কার কাছে প্রিয়? অনেকে আছে সন্তান হবে, দেখবেন গর্ভে থাকা অবস্থায় বিভিন্ন নাম বানায় রাখে। রিঙ্কু আছে না নাই? পিঙ্কু, বল্টু। আমি বড় হয়েছি সাভারে। সাভার নাম শুনছেন না? ঢাকা সাভার আশুলিয়াতে বড় হয়েছে। ওখানে বাবার প্রাথমিক জীবনগুলো এখানেই কেটেছে। ওখানেই মসজিদ এবং মাদ্রাসার খেদমত করেছেন। তো ফ্যামিলি কোয়ার্টার ছিল, ওখান থেকেই আমাদের ওখানে বড় হয়। তো ওই এলাকায় সাভার বলেন, গাজীপুর বলেন, পুরান ঢাকা বলেন, এমনিতে এরা একটু ইসলাম থেকে অনেকটা দূরে, বুঝেও কম, এমনকি ভাবসাবও অনেক বেশি নাই। তো কারণ জমি জমার দাম বেশি, তো বাপ দাদার সম্পত্তি, এটা বেচলে 1 কাঠা বেচবো আর 1 কোটি টাকা খালি খামু, খালি কোনো কাম টাম নাই। লুঙ্গি পরবো, সাদা লুঙ্গি পাঞ্জাবি একটা পইরা পান সাবামো আর ঢাকায়। এদের চিন্তা ভাবনা এটাই, ইসলাম থেকে অনেকটা দূরে। ওই সময় আমার বাবার ওই মসজিদের পাশের কমিটি, একজনের নাম গান্ধা। কি নাম? গান্ধা। গান্ধা আমরা কোনটা রেখে জানেন না? ওই যে তরকারি গান্ধা হয়ে গেছে, এটা কি বলে আপনাদের এলাকায়? বাসি আর কি, বাসি খাবার। এটা বাসি, এটা তো আর আবার শুদ্ধ গান্ধা, কুমিল্লার ভাষা গান্ধা। এর নাম গান্ধা। এক ভাইয়ের নাম, মেজো ভাইয়ের নাম পসা। কি নাম? তিন নাম্বার ছেলের নাম ফালাইন্না। মানে গান্দা, পসা, ফালাইন্না। আছে না নাই? আমার নিজের চোখের দেখায়, এবং এদেরকে সবাই ডাকে, এই গান্দা ভাই, হে ফালাইন্না ভাই, এ পসা ভাই। বুঝেন নাই? এই যে নাম শুনেন, হাসরের ময়দানে আপনার নেকি এবং গুনাহ, এই দুইটা পাল্লাই সমান। কি? গুনাহ যেমন, সওয়াবও এমন, দুইটা পাল্লাই সমান। আল্লাহ সেদিন বলবে, তার নামটা কি রে? নামটা রিঙ্কু। এটা কি নাম? তাহলে এই নামের কারণে অনেক সময় আল্লাহ পাক তারে বলবে তারা জাহান্নামে দাও, কারণ তার সওয়াবও সমান, গুনাহও সমান। নামটা কি রে? আব্দুর রহমান। নামটা কি? ইব্রাহিম। নামটা কি? আব্দুল্লাহ। আল্লাহ বলবে, এই রহমতের ফিরিস্তা, আমার বান্দারে
পুলসেরাটটা বিজলির আকারে পার কইরা জান্নাতে ঢুকবে। নামের গুরুত্ব আছে না নাই? নিয়ত করেন ইন ফিউচারে আল্লাহ যদি ছেলে দেয় মেয়ে দেয় একটা সুন্দর ইসলামিক নাম রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? যুবকরা পারবেন তো ইনশাআল্লাহ? মুরব্বীরা ইনশাআল্লাহ কইও লাভ নাই, শেষ ওকে জুবানরা যারা আছে হবে যাদের আল্লাহ তৌফিক দান করেন। এটা মজা করলাম, কিন্তু সন্তানাদির নামগুলো সুন্দর করে রাখবেন। অন্তত পক্ষে এই একটা উসিলায় আল্লাহ পাক যাতে করে আপনাকে জান্নাতের মেহমান বানায়। আল্লাহ আমাদের সবাইকে নবীর আদর্শের মানা গড়ে লাগায়া চলার মতো তৌফিক দান করেন, পড়ে না আমিন। আজকে এই মাহফিল করতে যুবকদের খরচ অনেক।